শেষ অধ্যায়। সত্য কিয়চিরো কাগার সমাধান। কেমন বোধ করছেন? আমি এখানে আসার আগে ডাক্তারের সাথে আলাপ করেছি। সে জানালো আপনি সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুনে খুশি হয়েছি। আপনি সব ধরনের কাগজপত্রে স্বাক্ষর করে দিয়েছেন। ওরা এখন কাজটার জন্য প্রস্তুত। ফেরার কোনো পথ নেই। আর অপারেশন সফল হওয়ার সম্ভাবনাই বেশি। আপনাকে ভালো বোধ করানোর জন্য বলছি না, আমি সত্যিটাই বলছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কখন টের পেলেন আপনি অসুস্থ? এই শীতেই? এই বছরই? না, আমার মনে হয় আপনি গত বছরের শেষ দিকে টের পান আবারও নতুনভাবে ক্যান্সার ফিরে আসতে শুরু করেছে। আপনি ভাবেন এবারই শেষ, আর সুস্থ হওয়ার বা বাঁচার কোনো সুযোগ নেই। ঠিক বলছি না? এজন্যেই আর হাসপাতালে যাওয়ার চিন্তা করেননি। আমার এমনটা মনে হওয়ার পেছনে কারণ আছে। আমার মতে আপনি কুনিহিকো হিদাকার খুনের পরিকল্পনা করেন। অবাক হচ্ছেন? হওয়া উচিত নয়। আমার এই ধারণার পেছনে যৌক্তিক কারণ আছে, এমনকি এভিডেন্সও আছে আমার হাতে। এটা নিয়েই কথা বলতে চেয়েছি আপনার সাথে। হয়তো অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সময়ই থাকবো আজ। চিন্তা নেই, আপনার ডাক্তার আমাকে অনুমতি দিয়েছে। এটা দেখুন, ছবিটা চিনতে পারছেন? হিদাকার বাড়িতে আপনার অনুপ্রবেশের ভিডিও থেকে নেয়া এটা। হিদাকার বাগানে লাগানো হিডেন ক্যামেরা, যাতে ধরা পড়ে আপনার কার্যক্রম। আপনার স্বীকারোক্তিতে যেমনটা বলা আছে আর কি। আপনি চাইলে একটা প্লেয়ার এনে পুরো ভিডিওটা আমরা আরেকবার রিভিউ করতে পারি। তবে আমার মনে হয় না সেটার আর প্রয়োজন আছে। এই একটা ফ্রেমই যথেষ্ট। তাছাড়া ফুটেজটা বারবার দেখতে দেখতে নিশ্চয়ই বিরক্ত আপনি। যতই হোক, ব্যাপারটা আপনারই সাজানো। এই অভিনয়টাও আপনার করা। এমনকি ভিডিওটা আপনি ধারণ করেছেন। এটাই ছিল অভিনেতা ও পরিচালক হিসেবে আপনার অভিষেক। হ্যাঁ, আমি দাবি করছি ভিডিওটা ভুয়া। এই টেপের সব কিছু মিথ্যে। এই ছবিটা দেখিয়ে এখন সেটারই প্রমাণ দেব আপনাকে। দেখুন, এই ভিডিওটা 7 বছর আগে ধারণ করা নয়। নিচের তারিখটা দেখেই বোঝা যাচ্ছে। দাঁড়ান, ব্যাখ্যা করছি। ব্যাপারটা খুবই সাধারণ। এখানে আমরা হিদাকার বাগানটা দেখতে পাচ্ছি, ঠিক না? গাছগুলো লক্ষ্য করুন। বোঝাই যাচ্ছে ছবিতে বেশি গাছ নেই। বিখ্যাত চেরি গাছটা ফ্রেমের ঠিক বাইরে, আর লনটা শুষ্ক। এক পলক দেখেই বোঝা যাচ্ছে এটা শীতকাল। আর যেহেতু এটা মাঝরাতে তোলা, সেহেতু বাকি সব খুঁটিনাটি বোঝা কঠিন। এ কারণেই হয়তো ভেবেছিলেন এটা দিয়ে আমাদের বোকা বানাতে পারবেন। মিস্টার নোনোগুচি, দুর্ভাগ্যবশত বড় একটা ভুল করে ফেলেছেন আপনি। না, মিথ্যে বলছি না আমি। সত্যিই বড় একটা ভুল করেছেন আপনি। লনের ওপাশে দাগটা দেখতে পাচ্ছেন? ওটা
ওই চেরি গাছের ছায়া, যা রাস্তার ধারের স্ট্রিট ল্যাম্পের কারণে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা আবছা, কিন্তু আপনার কারসাজি ধরে ফেলার জন্য যথেষ্ট। জানি জানি, ভিডিওটির কোয়ালিটি আর বাগানের উপর পড়া আলোর কারণে বোঝা কষ্টকর চেরি গাছটা 7 বছর নাকি মাত্র আধা বছর পুরনো। এক্ষেত্রে আপনি একেবারে নিখুঁত, কিন্তু আমি এটা নির্দেশ করতে চাইছি না। গাছের ছায়ার আকৃতি এক্ষেত্রে সমস্যা নয়। সমস্যাটা হলো এখানে মাত্র একটা গাছ রয়েছে। আপনাকে বিভ্রান্ত দেখাচ্ছে। ব্যাখ্যা করি বিষয়টা। ভিডিওটা যদি সত্যি 7 বছর আগে ধারণ করা হয়ে থাকে, তবে হিদাকার লন জুড়ে 2টো গাছের ছায়া থাকত। কেন জানেন? কারণ 7 বছর আগে হিদাকার বাগানে পাশাপাশি 2টো চেরি গাছ ছিল, সুখী দম্পতির মতো। তো ভিডিওটা স্পষ্টভাবেই অত বছর আগের নয়, সম্প্রতি ধারণ করা হয়েছে এটা, আর করেছেন আপনি। রায় হিদাকার মতে গত বছরের শেষের দিকে আপনার পক্ষে ভিডিওটা ধারণ করা কঠিন ছিল না। কুনিহিকো হিদাকা তখনও অবিবাহিত ছিল। রায় হিদাকা তার বাড়িতে এসে ওঠেনি। আপনি অপেক্ষায় ছিলেন এমন এক রাতের, যেদিন কুনিহিকো হিদাকা সম্পাদকের সাথে বসে মদ গিলে মাতাল হয়ে থাকবে। অবশ্যই বাড়ির একটা চাবি দরকার ছিল আপনার। অফিসের জানালাটা যেন আনলক থাকে, সেটা নিশ্চিত করার জন্য। জানালা দিয়ে লাফ না দিলে আপনার হত্যা চেষ্টার ভিডিও তো দুর্দান্ত হতো না। ওহ, আমি জানি আপনার কাছে হিদাকার বাড়ির চাবির সেট ছিল না। রায়ের মতে এতে কোনো সমস্যা হওয়ার কথা না। প্রায়ই শহরের বাইরে গিয়ে চাবি হারিয়ে ফেলত হিদাকা। এজন্যে সদর দরজার বাইরে থাকা ফুলের টবের আড়ালে চাবি রেখে যেত সে। এটা জানলে আপনার চাবির সেটের প্রয়োজন হওয়ার কথাও নয়। রায় অনেকটাই নিশ্চিত আপনি চাবির বিষয়ে জানতেন। জানি আপনি এখন কি ভাবছেন মিস্টার নোনোগুচি। ভাবছেন কোনো ডিটেকটিভ ভিডিওর প্রত্যেকটা ছায়া পর্যন্ত খতিয়ে দেখে 7 বছর আগে পরে কি ছিল সেটা খুঁজে বের করে। আপনার ভাবনাটা যৌক্তিক। কেউই এমনটা করে না, এমনকি আমিও করতাম না। দেখুন, শুধুমাত্র বাগানে অতিরিক্ত গাছের অনুপস্থিতি দেখেই আমি ভাবিনি ভিডিওটা ভুয়া। বরং ভিডিওটা ভুয়া জানতাম বলেই বারবার ওটা দেখেছি। যে এভিডেন্স খুঁজছিলাম সেটা পাওয়ার জন্য হিদাকার বাগানের 2-1টা আগের ছবিও খুঁজে বের করা লেগেছে। কিন্তু কিভাবে জানলাম ভিডিওটা ভুয়া? আপনার স্বীকারোক্তি থেকে পাওয়া আরেকটা এভিডেন্স ছিল প্রশ্নবিদ্ধ। যেমন আপনার অ্যাপার্টমেন্টে বিশাল স্তূপাকারে থাকা পাণ্ডুলিপি। আমি নিশ্চিত যা হিদাকাকে খুন করার পেছনে আপনার মোটিভের সাথে সম্পর্কিত। গ্রেপ্তারের পর যে স্বীকারোক্তিটা লিখেছেন আপনি, ওটা পড়তে গিয়ে বেশ কিছু জিনিসে খটকা লাগে আমার। এর সব কিছু হয়তো
আলাদাভাবে ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু একত্রিত করে ভাবলে আমার মনে হচ্ছিল কিছু একটা কাজ করেছে আপনার মাথায়, মিস্টার নোনোগুচি। পুরো লেখাটাতে ছিল এক ধরনের কপটতা, যেটা দেখে আপনি যা লিখেছেন সেটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে কষ্ট হচ্ছিল। ঠিক তখনই প্রথম বড় ক্লুটা পেলাম। ভেবে অবাক হলাম, আপনার সাথে অনেকবার দেখা করলেও ওই ব্যাপারটা আগে কখনোই লক্ষ্য করিনি আমি, কিন্তু সব সময়ই ওটা আমার সামনেই ছিল। মিস্টার নোনোগুচি, দয়া করে আপনার ডান হাতটা তুলে ধরুন, যেন আপনার আঙুলগুলো দেখা যায়। আপনার মধ্যাঙ্গুলিতে কলম ধরার কারণে কড়া পড়েছে, বেশ পুরুই সেটা। কিন্তু ব্যাপারটা অদ্ভুত, তাই না? আপনি হাতে লেখেন না, গল্প লেখার জন্য ওয়ার্ড প্রসেসর ব্যবহার করেন। শিক্ষক হিসেবে চাকরি করার সময়ও ওয়ার্ড প্রসেসরের সাহায্যেই রিপোর্ট বা অন্যান্য দরকারি জিনিস লিখতেন। তাহলে আপনার হাতে ওই কলমের কড়া পড়ল কিভাবে? এখন হয়তো বিশ্বাস করাতে চাইবেন কলম ধরার কারণে ওই কড়া পড়েনি। তাহলে ওটা কি? আপনিও কি জানেন না? নাকি মনে পড়ছে না আপনার আঙুলের ওই দাগটা কিভাবে এলো? এটা নিয়ে বেশি চিন্তা করবেন না। ওই জিনিসটা আপনার আঙুলে আছে, আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ। ওটা কলম ধরার কারণে সৃষ্ট কড়াই। আর ওয়ার্ড প্রসেসর ব্যবহারকারী কারো আঙুলে কলমের কড়া পড়ার অর্থ সম্প্রতি সে বিশাল বড় কিছু হাতে লিখেছে। এই ব্যাপারটাই আমাকে ভাবিয়েছে। আপনাকে বলি, যা জানতে পেরেছি সেটা ভাবলেই আমার মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে যায়। আমার নতুন থিওরি যদি সত্যি হয়, তবে এই তদন্ত পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে। সরাসরি প্রসঙ্গে আসা যাক। আপনার অ্যাপার্টমেন্টে যেসব পাণ্ডুলিপি পাওয়া গিয়েছে ওসব গত কয়েক দশকের লেখা নয়। ওগুলো আপনার হাই স্কুল বা কলেজে পড়াকালীন সময়েও লেখা নয়। ওসব লেখা হয়েছে অতি সম্প্রতি, তাড়াহুড়ো করে। অবিশ্বাস্য শোনাচ্ছে, আমি জানি, কারণ এর মানে দাঁড়ায় মিস্টার হিদাকা আসলে আপনার কোনো লেখা বা ওই পাণ্ডুলিপিগুলো থেকে কোনো আইডিয়া চুরি করেনি। কিন্তু প্রমাণ ছাড়া কোনো থিওরি তো যথেষ্ট নয়। প্রমাণ করার তো কোনো উপায় দরকার। এজন্য আমি কয়েক জায়গায় এর খোঁজ করি। মিস্টার নোনোগুচি, আপনি কি হেইচি সুজিমুরা নামে কোনো লোককে চেনেন? চেনেন না? আমার মনে হয় না। স্বীকারোক্তিতে আপনি লিখেছেন, ছোটবেলায় আপনি আর হিদাকা এলাকার আতশবাজি কারখানায় কাজ দেখতে যেতেন। আপনি বলেছেন ওই কারখানায় কাজ দেখার স্মৃতি থেকে আপনি অগ্নিবলয় গল্পটা লেখেন। সেটার ওপর ভিত্তি করেই মিস্টার হিদাকা লিখেছে নিভে যাওয়া অনল উপন্যাসটা। আতশবাজির কারিগরের নাম মিস্টার সুজিমুরা। হ্যাঁ, অবশ্যই নামটা ভুলে গিয়ে থাকতে পারেন আপনি, এটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আমার মনে হয় কুনিহিকো হিদাকাকে জিজ্ঞেস করতে পারলে জানা যেত সেও হয়তো ভুলে গিয়েছে। কিন্তু মিস্টার সুজিমুরা এখনো বেঁচে আছেন, বয়স 90। তিনি এখন হুইল চেয়ারে।
তবে স্মৃতিশক্তি এখনো তীক্ষ্ণ। যে ছেলেটা কারখানায় যেত তাকে ভোলেননি তিনি। একজন ছেলেই যেত, দুজন নয়। আমি আপনার মিডল স্কুল ইয়ারবুকের ছবি তাকে দেখাই। সে একজনের দিকে ইঙ্গিত করে। ওই একজন কুনিহিকো হিদাকা। ওহ, তাকে আপনার ছবি দেখানোর পর সে বলে আপনাকে কখনোই দেখেনি। তার সাক্ষ্যই আমার শেষ সন্দেহের ছাপটাও মুছে দিয়েছে। মিস্টার হিদাকা আপনার কাজ চুরি করেননি। তার কোনো উপন্যাসই আপনার লেখার উপর ভিত্তি করে নয়। আপনার ওই গল্প, উপন্যাসের পাণ্ডুলিপিগুলোই বরং তার উপন্যাসের ওপর ভিত্তি করে বানানো। ঠিক তখনই উল্টো দিক থেকে বিষয়গুলো দেখতে আরম্ভ করি আমি। সত্যিটা হলো, মিস্টার হিদাকা একটা শব্দও আপনার থেকে চুরি করেননি। কোনো প্লাজিয়ারিজমই হয়নি। আর প্লাজিয়ারিজম হয়নি মানে কোনো ব্ল্যাকমেইল বা হত্যা চেষ্টার ঘটনাও ঘটেনি। তাহলে কি পেলাম আমরা? হাতসুমি হিদাকার সাথে আপনার অবৈধ সম্পর্কই ওই তথাকথিত হত্যা চেষ্টার পেছনে আপনার মোটিভ ছিল? আপনার দাবির কি আদৌ কোনো বিশ্বাসযোগ্যতা আছে? চলুন এভিডেন্সগুলো আবার খতিয়ে দেখা যাক। প্রথমে আপনার অ্যাপার্টমেন্টে পাওয়া গেল অ্যাপ্রন, নেকলেস ও ট্রাভেল ডকুমেন্ট। এরপর পাওয়া গেল একটা ছবি। পরবর্তীতে জানা গেল যেটা হাতসুমির। ছবিটা তোলা ফুজি নদীর পার্শ্ববর্তী রেস্ট এরিয়ার দিকে। একই জায়গা থেকেই মাউন্ট ফুজির ছবি তুলেছেন, সেটা আর বললাম না। এসবই, আর কিছু নেই। কোনো সাক্ষীও নেই যে আপনাদের দুজনকে একসাথে দেখার সাক্ষ্য দিতে পারে। আপনাদের সম্পর্কের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার কথা দূরে থাক। ওই ট্রাভেল ডকুমেন্টগুলো যে কোনো সময়ই বানানো যায়। ওগুলো কোনো কিছু প্রমাণ করে না। আবার যে নেকলেস হাতসুমির উপহার বলে দাবি করেছেন, ওটা অন্য কারোরও হতে পারে, আবার কারোরই নাও হতে পারে। তবে অ্যাপ্রনটা হাতসুমিরই। আগে যেমনটা বলেছি, একটা ছবিতে হাতসুমিকে পরে থাকতে দেখা গিয়েছে ওই অ্যাপ্রন। হিদাকার বাড়ি থেকে একটা অ্যাপ্রন চুরি করা আপনার জন্যে কঠিন কিছু না। হয়তোবা যখন হিদাকা সম্পাদকের সাথে মদ গিলে মাতাল হয়েছিল, কিংবা তার মৃত স্ত্রীর জিনিসপত্র পরিষ্কার করার জন্য তাকে সাহায্য করতে গিয়েই চুরি করেছেন ওটা। তখনই হয়তো একটা ছবিও চুরি করে নিয়েছিলেন। ছবি চুরির সময় মাথায় রেখেছিলেন কয়েকটা বিষয়। ছবিতে হাতসুমিকে একা থাকতে হবে। ওই একই স্থানের কোনো ছবিতে যেন কুনিহিকো না থাকে। সেই সাথে লাগবে আরেকটা ছিমছাম ছবি। সেটা হতে পারে কোনো দৃশ্যের, যা পুরো ব্যাপারটায় আলাদা মাত্রা নিয়ে আসবে। এই সবগুলো শর্ত পূরণ করে ফুজি নদীর পার্শ্ববর্তী রেস্ট এরিয়াতে তোলা হয় ছবিটা। না, আপনি কিছু চুরি করেছেন এমন কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি শুধু বলছি এমন কিছু করা সম্ভব। কিন্তু আপনার লেখা আমাকে অসংখ্যবার ভুল পথে পরিচালিত করেছে। ফলে আপনার সাথে হাতসুমির অবৈধ সম্পর্কের ব্যাপারটা শুধু কানে শুনেই বিশ্বাস করা সম্ভব নয় আমার পক্ষে। এজন্যে ওই সব সম্ভাবনার ওপরই ভরসা করতে হচ্ছে।
অবশ্যই কোনো হত্যা চেষ্টার ঘটনা না ঘটে থাকলে কোনো ব্ল্যাকমেইল বা গল্প নকলের ঘটনাও ঘটেনি। আর এসব ঘটনার সূত্রপাত হয়েছিল হাতসুমির পরকীয়া দিয়ে, কিন্তু বাস্তবে সেটাও ঘটেনি, যা থেকে নিশ্চিত হওয়া যায় হাতসুমির মৃত্যুটা নিছকই দুর্ঘটনা। তারা আত্মহত্যার কোনো মোটিভ ছিল না। তাহলে আমরা কি পেলাম একটু দেখা যাক। বিশেষ করে গত বছরের শুরু থেকে কি করেছেন আপনি, ক্রমানুসারে বলার চেষ্টা করি ঘটনাগুলো। প্রথমে আপনি কিছু অব্যবহৃত কিন্তু পুরানো স্পাইরাল নোটবুক সংগ্রহ করলেন। আমি নিশ্চিত আপনি যে স্কুলে পড়াতেন ওখানকার কোথাও থেকেই ওগুলো নিয়েছেন। এরপর আপনি কপি করা শুরু করলেন কুনিহিকো হিদাকার প্রকাশিত লেখাগুলো। ঠিক সরাসরি কপি নয়, এমনভাবে ওগুলো কপি করলেন যেন মনে হয় আপনার লেখাগুলোই আসল, আর উপন্যাসগুলো ওগুলোর ওপর ভিত্তি করেই লেখা। আমার মতে এক একটা উপন্যাসের পেছনে প্রায় মাসখানেকের মতো সময় দিয়েছেন আপনি। বেশ ঝক্কির কাজ, কেননা সাধারণত ওয়ার্ড প্রসেসর ব্যবহার করেই অভ্যস্ত আপনি। কাগজে লেখা যেসব গল্পগুলোর হিদাকার গল্পের সাথে কোনো মিল নেই, ওগুলো লিখেছেন কলেজ জীবনে আপনার লেখালেখির প্রমাণ তৈরির জন্য। তুষারদার উপন্যাসেই আমরা আসল মাস্টার প্ল্যানারের হাতের কাজের ছাপ পাই। কি ঘটতে পারে সেটা উপলব্ধি করে আপনার মনে হয়েছিল আপনাকে এমন কিছু লিখতে হবে যা কাজ করবে হিদাকার খুনে আপনার অ্যালিবাই হিসেবে, আর নিশ্চিত করতে হবে সেটা যেন অবশ্যই ডিটেকটিভের নজরে পড়ে। এরপরে আসে ভিডিওর ব্যাপারটা। আগেই বলেছি ওটা ধারণ করা হয়েছে গত বছরের শেষ দিকে। এরপর নতুন বছরের শুরুতেই আপনি চুরি করেন হাতসুমির অ্যাপ্রন ও ছবি। সন্দেহ নেই আপনি ওই ট্রাভেল ফর্মগুলো পূরণ করেছেন ও কিনেছেন নেকলেসটা। আগে থেকেই কি আপনার কাছে ফাঁকা ট্রাভেল ফর্ম ছিল? মনে হয় ওগুলো স্কুল থেকেই চুরি করেছেন। আপনার ড্রেসারে পাওয়া বিশেষ নকশার নেকটাই ও কাপবোর্ডে থাকা চায়ের কাপ আপনার দাবি, যেগুলো আপনাকে হাতসুমি উপহার দিয়েছে, আসলে ওগুলো আপনিই কিনেছেন। সম্ভবত সম্প্রতি ওই দুটো জিনিস একসাথেই কিনেছেন আপনি নিজে। এরপর আমরা আসি সর্বশেষ ধাপে, যা খুবই গুরুত্বপূর্ণ। শুনেছি সবকিছু গোছগাছ করে কানাডাতে পাঠানোর জন্য সপ্তাহখানেক সময় লাগে হিদাকার। ওই সময়ের মধ্যে একবার তার বাড়িতে গিয়েছিলেন আপনি। আমার বিশ্বাস তখন আপনার লক্ষ্য ছিল গোপনে দুটো জিনিস ওদের লাগেজে ঢুকিয়ে দেওয়া, ছুরি আর ভিডিও টেপ। ভিডিও টেপটা আপনি রাখেন হিদাকার একটা বইয়ের ভেতরে গর্ত করে, যেন মনে হয় গোপন কিছু লুকাতে চেয়েছে সে। এরপর 16 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করেন আপনি। ওদিনই খুন করেছিলেন হিদাকাকে। স্পষ্টতই ওটা মেজাজ হারিয়ে করা কোনো খুন নয়, ওটা পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথার ভয়াবহ এক খুন। খুনটার পিছে ছিল দীর্ঘদিন ধরে বুনে আসা বিশাল পরিকল্পনা। এমনভাবে চিন্তা করে পরিকল্পনাটা করেছিলেন যেন আর 10টা খুনের সাথে এই খুনের পার্থক্য না বোঝা যায়।
স্বীকার করতেই হবে, যে টুইস্ট দিয়েছেন এতে সেটা দুর্দান্ত, জিনিয়াস। সাধারণত পূর্ব পরিকল্পিত খুনগুলো করা হয় অ্যালিবাই বানাতে, গ্রেফতার এড়াতে অথবা দোষ থেকে বাঁচতে, কিন্তু আপনার প্ল্যান ছিল একেবারে অনন্য। আপনার লক্ষ্য ছিল একেবারেই ভিন্ন। গ্রেপ্তার হতেই চেয়েছেন আপনি। পারফেক্ট ক্রাইম করার কোনো খায়েশ আপনার ছিল না। আপনি তৈরি করতে চাইছিলেন পারফেক্ট মোটিভ। জানি ব্যাপারটা চমকপ্রদ। আপনি হয়তো দুনিয়ার প্রথম খুনি যে অপরাধ করার আগেই মিথ্যা মোটিভ মানিয়েছে। বিশ্বাস করুন, সত্যিটা জানার পর আমারও বিশ্বাস হচ্ছিল না। যে সত্যিটা উন্মোচন করেছি সেটা বিশ্বাস করতে দীর্ঘ সময় লেগেছে। তদন্তের প্রত্যেকটা পদক্ষেপে সংশয় তৈরি হয়েছে আমার মধ্যে। এমনকি যে ব্যাপারগুলো সত্যির পক্ষে সাক্ষ্য দিচ্ছিল ওগুলোও বিশ্বাস করতে ইচ্ছে হয়নি। অবশ্যই এভিডেন্সগুলো, যেমন ধরুন ভিডিও টেপটা, যদি আগে থেকেই ভালো মতো খতিয়ে দেখতাম তাহলে হয়তো আরও আগেই সমাধান করা যেত এই ব্যাপারটার। তাছাড়া গুরুত্বপূর্ণ এভিডেন্স প্রভাবিত করার দায়ে কেই বা একজন খুনিকে সন্দেহ করবে, যেখানে এভিডেন্সটা তার বিরুদ্ধেই যায়। সত্যি দুর্দান্ত খেল দেখিয়েছেন। আপনার বানানো জাল পাণ্ডুলিপিগুলো আর আপনার সাজানো ওই আলামতগুলো যা নির্দেশ করে আপনার সাথে হাতসুমি হিদাকার অবৈধ সম্পর্কের ব্যাপারে, ওগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই এভিডেন্সগুলো যদি আপনাকে বাঁচাতে সাহায্য করত তাহলে অবশ্যই ওগুলো মাইক্রোস্কোপের নিচে নিতাম আমরা। যদিও আমরা কিছুই করিনি, কারণ ওগুলো শুধুমাত্র আপনার মোটিভের সাথে সম্পর্কিত ছিল বলেই। দুর্ভাগ্যবশত পুলিশ এমন সব এভিডেন্স নিয়ে ব্যস্ত থাকে যেগুলো সন্দেহভাজনকে সুবিধা দিতে পারে। এমনটা না করে বরং সেই এভিডেন্সগুলো খতিয়ে দেখা উচিত যা অপরাধের সাথে ভালো মতো জড়িত করে সন্দেহভাজনকে। এই ব্যাপারটারই ফয়দা লুটেছেন আপনি। সতর্কতার সাথে জাল বিছিয়ে আমাদের তদন্তকে ভুল পথে পরিচালিত করেছেন। প্রথমটা হলো আপনার বানানো নোটবুকগুলো, দ্বিতীয়টা হলো অ্যাপ্রন, এরপর নেকলেস, ট্রাভেল ডকুমেন্ট ও হাতসুমি হিদাকার ছবি। এগুলোর কথা ভেবে মনে হচ্ছে আমাদের ছবিটা খুঁজে বের করতে দেরি হচ্ছে দেখে নার্ভাস হয়ে পড়ছিলেন। তখনই হয়তো গুরুত্বপূর্ণ বইয়ের ওই ইশারা আমাদের দেয়ার প্রয়োজন বোধ করেন আপনি। টোপটা আমি গিললে নিশ্চয়ই খুব স্বস্তি পেয়েছিলেন। তৃতীয় ফাঁদে পা দেওয়ার জন্যও আমাকে একটু নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল আপনার। আপনি যদি কুনিহিকো হিদাকার কানাডা পাঠানো টেপটার কথা রায়কে জিজ্ঞাসা না করতেন তাহলে ধরতেই পারতাম না এর গুরুত্বটা। নিশ্চয়ই সমুদ্রের ডাক বইয়ের ভেতরে টেপটা লুকানোর ব্যাপারটা নিয়ে খুবই আত্মতুষ্টিতে ভুগছিলেন আপনি, কেননা জাল মোটিভ বানানোর বুদ্ধিটা পেয়েছেন এই বইটা থেকেই। এমনকি আপনি নিশ্চিত করতে চেয়েছিলেন যেন এই বইটার ব্যাপারে অবগত থাকি আমি। এজন্যেই প্রথম যেদিন দেখা হয় সেদিনই এর প্রসঙ্গ তোলেন আপনি। এগুলো সবই আপনার পরিকল্পনার অংশ ছিল, ঠিক না? বলতে বাধ্য হচ্ছি,
আমি মুগ্ধ। যেদিন কুনিহিকো হিদাকাকে খুন করেছেন সেদিনের প্রসঙ্গে আরেকটু ফেরা যাক। খুনটা বেশ সুপরিকল্পিতভাবেই করা, যদিও সেটা কাউকেই কোনোভাবে বুঝতে দেননি আপনি। দেখাতে চেয়েছেন মুহূর্তের উত্তেজনার বশে নিয়ন্ত্রণ হারিয়ে খুনটা করা হয়েছে, যেন কোনোভাবেই আপনার জাল মোটিভ ধরা না পড়ে। ছুরি বা বিষ এক্ষেত্রে কাজে আসতো না। এই ক্ষেত্রে ওগুলো ব্যবহার করলে পূর্ব পরিকল্পিত বলেই মনে হতো ব্যাপারটাকে। শ্বাসরোধ আপনার শারীরিক গড়ন বিবেচনায় নিলে ওটা একটু কঠিনই আপনার জন্য। না, আপনার জন্য সেরা পন্থা ছিল ভোঁতা কোনো অস্ত্র, যা দিয়ে পেছন থেকে আক্রমণ করা যায়। সে মেঝেতে পড়ে গেলে আরামে শ্বাসরোধ করা যাবে। তারপরও খুনের জন্য একটা ভালো অস্ত্রেরই দরকার ছিল আপনার, এমন কিছু যা সিনেই খুঁজে পাওয়া যাবে। হিদাকার পেপারওয়েট কাজটা সহজ করে দিয়েছে আপনার জন্য। কি দিয়ে শ্বাসরোধ করলেন? টেলিফোন কর্ড? আমি জানি প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আপনি মাথার ভেতরে আগে থেকেই হিসাব করে রেখেছিলেন, কিন্তু সমস্যাটা হলো বাড়ির সব জিনিস প্যাক করা হয়ে গিয়েছিল ওদের। যদি পেপারওয়েটটা ওখানে না থাকতো ফোন কর্ডের মতো, পেপারওয়েটটা অতটা প্রয়োজনীয় ছিল না। তবুও ওটা কোনো কার্ডবোর্ড বক্সে প্যাক করে রাখা থাকতেও পারত। এজন্যে আপনি একটা বিকল্প জিনিস সাথে করে নিয়ে যান, ডম পেরিয়নের বোতল। বোতলটা আপনি বিকল্প অস্ত্র হিসেবে নিয়ে যান। এজন্য গিয়েই উপহারটা ওদের হাতে দেননি। দিলে হয়তো ওরা জিনিসটা আপনার নাগালের বাইরে অন্য কোথাও রেখে দিত। এজন্যেই প্রথমে আপনাকে অফিসটা চেক করতে হয়েছে। পেপারওয়েটটা ওখানে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন আপনি। এরপর ওদেরকে শ্যাম্পেইনের বোতলটা উপহার হিসেবে দিতে আর কোনো বাধা থাকলো না আপনার। প্রথমে যখন শ্যাম্পেইনের বোতলটার কথা শুনি ভেবেছিলাম ওটাতে হয়তো বিষ মেশানো ছিল। এমনকি হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস পর্যন্ত করেছি এর স্বাদের ব্যাপারে। বলেছে বেশ ভালো। এখন অবশ্য জানি আপনি কোনোদিনও বিষ ব্যবহার করতেন না। নিজের অ্যালিবাই বানানোর জন্য ওই কম্পিউটারের ফ্যাক্স সফটওয়্যারটা ব্যবহার করেন আপনি। দারুণ আইডিয়া। বয়স্ক ডিটেকটিভকে বোকা বানানোর জন্য যথেষ্ট। আমি নিশ্চিত এখনো ব্যাপারটা ধরতে পারেননি চিফ, যদিও ত্রুটি ছিল এতে। অন করা মনিটর ও বাড়ির ফোনে থাকা ভুল রিডায়াল নম্বর দেখে নিশ্চিত যে কেউই বুঝে যেত। ভাবছি যদি আমরা না বুঝতে পারতাম তাহলে আপনি কি করতেন? যদি আপনাকে সন্দেহভাজন হিসেবেই না ধরতাম? দেখতে পাচ্ছি ইতস্তত করছেন আপনি। দুশ্চিন্তার কিছু নেই। আপনার ট্রিক আমরা দেখেছি, আর আপনার পরিকল্পনা মতো আপনাকে গ্রেপ্তারও করা হয়েছে। আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। এতক্ষণ ধরে একটানা কথা বলার জন্য দুঃখিত। আর কিছুক্ষণ সহ্য করেন আমাকে। যতই হোক আপনি আমাকে এসবের মধ্যে এনে ফেলেছেন। একটু যন্ত্রণা তো আপনাকেও সহ্য করতেই হবে। তাহলে চলুন কোটি টাকার প্রশ্নটা করা যাক। আপনার যেহেতু গ্রেপ্তার হওয়ারই ইচ্ছা ছিল, সেহেতু কেন এত ঝামেলা করে এই মিথ্যে জাল মোটিভটা বানাতে গেলেন?
ব্যাপারটা আসলেই অস্বাভাবিক। কুনিহিকো হিদাকাকে খুনের পিছনে অবশ্যই আপনার একটা মোটিভ ছিল, সম্পূর্ণ ভিন্ন এক মোটিভ। খুনের দায়ে গ্রেপ্তার হওয়ার থেকেও সত্যিকারের মোটিভ ফাঁস হয়ে যাওয়ার ভয় বেশি ছিল আপনার।